রাস্তায় বকবো না কেন? রাস্তায় বকলে কি হবে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে বকলে হবে না, তুমি যেখানে অন্যায় করবে সেখানেই বকবো। অ্যাচিভমেন্টই বটে। আমি ভেবেছিলাম দুপুরটা হয়ে যাবে, কিন্তু একজন প্রচন্ড মনোযোগ দিয়ে কি একটা করছে। কি করছো তুমি? আমি অফিস করছিলাম অফিস। তো এক তন্দুরি কিন্তু রেডি হয়ে গেছে, ততক্ষণই অবধি কষাবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সব জায়গায় শুধু দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। পুনেতে কি হয়েছে জানি না, বৃষ্টি আর হচ্ছে না। কলকাতায় তো খুব বৃষ্টি হচ্ছে শুনছি, আর নিউজেও দেখছিলাম। বাট আমাদের এখানে জানি না কি হবে। বর্ষা তো বলছে আন্দামানে ঢুকে গেছে, দেখা যাক পুনেতে কবে তিনি ঢোকেন। আর ভাল লাগছে না, বৃষ্টির জন্য আমরা সবাই ওয়েট করে আছি। আর তোমাদের বলছিলাম না যে এখানে বৃষ্টি মানে একটা অন্য রকমের ফিলিংস। মানে মহারাষ্ট্রে বৃষ্টির সময় সবাই ঘুরতে যায়, মানে একটা দারুণ ওয়েদার থাকে। তো সেটাই ভাবছি যে কতদিনে সেই ওয়েদারটা পাবো। কাকাকে হাতে কাক কামড়ে ছিল, কাক বাদে। কাক বাজে? কাক কামড়ে দিয়েছিল? হ্যাঁ, কি করে কামড়ালো? ওইটা ফ্রাই করে। ফ্লাই করে এসে কামড়ে দিয়েছে? হ্যাঁ, কোথায় কামড়েছে দেখি একটু হাতটা। ওখানে। ওহো, তোজো কি করছিল? কাককে ডিস্টার্ব করেছে? হ্যাঁ, কেন ডিস্টার্ব করেছে কেন? তাহলে কার দোষ? কাকের তো দোষ নেই, তোজোরই দোষ। তুমি আর যাবে কাকের কাছে? না। তোজো কাককে বিস্কিট দেয় বটে, বাট কাকটা আমাদের এখানে বাসা বেঁধেছে, আর বারান্দায় গেলেই আমরা কেউ তেড়ে আসছি। তোজোকেও তেড়ে এসছে, যদিও খুব একটা কাটেনি, অল্প বোধহয় ছড়ে গেছে না? হুম, ঠিক আছে, ব্যথা লেগেছে? হ্যাঁ তো। ওহো, ভেরি ব্যাড। কাকা কাকে কাছে যাব। কাকে আবার যাবি তাহলে? কাকের কাছে যাব। যাবি তাহলে আবার? আবার কামড়ে দিলে কি করবি? কানে দিলে কি করবি? যাস না, কাকের কাছে দাই। যাস না, কামড়ে দেবে কিন্তু। কাকের কাছে দাই। যাস না, কামড়ে দিবি কিন্তু। প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে আমাদের এখানে এই গাছে একটা কাক এসে বাসা বাঁধবে, এখানে ডিম পাড়বে, আর আমাদের এই বারান্দায় আসাটা দুষ্কর হয়ে যাবে। মানে আমরা যদি কেউ আসলে একদম কা কা করে চিৎকার করে উঠবে। তা যাই হোক, এই লাঠিটা রেখে দিয়েছি এখানে। লাঠিটা রাখার পর থেকে দেখছি তাদের উপদ্রবটা একটু কমেছে। কালকে তোজো এখানে খেলছিলই, তার মধ্যে বোধহয় সৌমিক পটল রান্না করছে, তো পটলের দানা ছিল, সেগুলো কাককে দিতে এসছে। ওর হাতে ছিল, ওর হাত থেকে নিতে গেছে কাকটা। ও ভয় পেয়ে গেছে আর কি, বেসিক্যালি। খুব যে কেটে গেছে সেরকমটা না, আমরা ভালো করে চেক টেক করলাম, তারপরে ডেটল জল দিয়ে ধুয়ে বোরডিন লাগিয়ে দিয়েছি। বাট হ্যাঁ, আমাদের এখন এই ব্যালকানিটার আমাদের নেই, কাকেদের হয়ে গেছে। বুঝছো, তুমি এটা কি করছো? চিকি। স্টিকিং করছো? আচ্ছা, আমার মনে হলো তুমি ঘুঁটে দিচ্ছ। গুটি দিচ্ছি না, ওইটা চিকিং করছিলাম। স্টিকিং করছিলে? আচ্ছা। তোমাদেরকে সেদিনকে একটা সুইগি নিয়ে ট্রিক্স দিয়েছিলাম যে 199-এর ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য সবসময় যে 199 টাকারই জিনিস অর্ডার করতে হবে সেরকমটা না। ওরা একটা নতুন ফিচার এনেছে যেখানে তুমি ব্যালেন্স অ্যামাউন্টটা, মানে 199 টাকা যে ব্যালেন্স অ্যামাউন্টটা, সেটা তোমরা ওয়ালেটে রেখে ফ্রি ডেলিভারি করতে পারো। সেটা তো গেল একটা জিনিস। আর একটা জিনিস বেশ ভালো ফিচার আমি দেখলাম সুইগিতে আছে, নয়েজ বলে একটা ব্র্যান্ড। আমি জানি না এটা সুইগির ইনহাউস ব্র্যান্ড কিনা, বাট নয়েজের প্রোডাক্টগুলো বেশ ভালো হচ্ছে। আর নয়েজের যে কোনো জিনিস যদি কার্টে অ্যাড করো ফ্রি ডেলিভারি হয়ে যাচ্ছে। মানে কালকে আমার শুধু পাউরুটি আনানো ছিল, তো আমি নয়েজের পাউরুটি আনলাম 60 টাকাতে, দিলাম ফ্রি ডেলিভারি। এইটা একটা ভালো, মানে টুকটাক কয়েকটা জিনিস যদি কিছু আনানোর থাকে তাহলে নয়েজের আনিও, তাহলে ফ্রি ডেলিভারি পেয়ে যাবে। আর নয়েজের প্রোডাক্টগুলোও খারাপ না, আমার তো বেশ ভালোই লেগেছে, বিশেষ করে ওদের মানজিং স্ন্যাক্সগুলো। কিচেনে দুটো ইম্পর্টেন্ট জিনিসই খারাপ হয়ে বসেছিল, এক হচ্ছে ফ্রিজ আর এক হচ্ছে মাইক্রোওভেন। লাস্ট দিনকে তোমাদেরকে দেখালাম মাইক্রোওভেন ঠিক হয়ে গেছে, আর কালকে এসে আমার ফ্রিজও ঠিক হয়ে গেছে। কি ফ্যান চেঞ্জ করার ছিল সেসব চেঞ্জ করে দিয়ে গেছে। তো এখন ফ্রিজ একদম দারুণ চলছে, আর সেই আনন্দে কালকে আমি বেশি করে রান্না করে নিয়েছি। একজন প্রচন্ড মনোযোগ দিয়ে কি একটা করছে। কি করছো তুমি? আমি অফিস করছিলাম অফিস। অফিস করছিলে? প্রচন্ড মনোযোগ দিয়ে করছে দেখছি তো একদম। তাই অফিস করে স্কুলে যাব। তাড়াতাড়ি অফিস করে স্কুলে যাবি? বাহ, এইটা ভালো বলেছিস। তাড়াতাড়ি অফিস করি তারপর স্কুলে যাবো, ভালো। তো এই যে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, বানানা আর মিষ্টি। সকাল থেকে আমাদের বাড়িতে কিন্তু আটা নিয়ে একটা তাল চলছে,
এদিকে দেখো আমাদের চার্লি চ্যাপলিনকে। দেখি চার্লি চ্যাপলিন, তোমার মুখটা দেখি। তুমি কে? আমি গোফ বানিয়েছি। গোপ বানিয়েছো? চার্লি চ্যাপলিন গোপ এটা। এটা অনেক টাপ গোফ। চার্লি চাপ গোপ। কি? কোথায় যাচ্ছিস তুই? আমি বানিয়ে ওখানে গাছের দোকানে যাচ্ছিলাম। গাছের দোকানে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, পাপা এসে গেছে। আজ অনেক দিন পর আমরা একটু নার্সারিতে যাচ্ছি। তো ভাবছিলাম যে বর্ষাটা ঢুকুক তারপরে যাব, কিন্তু এই খালি টবগুলো দেখতে ভালো লাগছে না। তোমাদের বলছিলাম না এই গরমে গাছের খুব ক্ষতি হয়েছে, তো 2-3টে গাছ শুকিয়ে গেছে, ওগুলো দেখতে ভালো লাগছে না খালি টব। তো ভাবছি 2-3টে গাছ নিয়ে আসি। দেখো একা একা উঠছে। পারবে একা একা উঠতে? পারবে না? আচ্ছা, আমার হাত ধরো। চেষ্টা করো, পারবে। ঠিক আছে, আমাকে বসতে দিবি না? তুমি পেছনে বসো। মাকে বলো, মা তুমি পেছনে বসো। মা তুমি পেছনে বসো। ঠিক আছে। সেদিন পিসি চন্দ্র থেকে একটা গিফট দিয়েছিল আমাদের, সেটা গাড়িতেই পড়ে আছে। একটা বাংলা ক্যালেন্ডার বলছি। রাস্তায় বকো না, বাড়িতে গিয়ে বকবে। রাস্তায় বকবো না কেন? রাস্তায় বকলে কি হবে? হ্যাঁ, বাড়িতে বকলে হবে না, তুমি যেখানে অন্যায় করবে সেখানেই বকবো। বাড়ি রাস্তা অত বিচার করার ক্ষমতা আমার নেই। তুমি আমাদের বলে দেবে কোথায় তোমায় বকবো আর কোথায় বকবো না। রাস্তায় বকে না, বাড়িতে গিয়ে বকে। ফোনে বকে, রাস্তায় বকে না, বাড়িতে গিয়ে বকে। চুপ করো। যখন তুমি অন্যায় করবে তখনই আমরা বকবো। রাস্তা বাড়ি ওসব আবার কি কথা? রাস্তা বাড়ি নয়, ওইটা গোল, ওইটা ফোনে গোল। ফোনে কথা ঘোরাবি না। হেই হ্যাঁ, তুই কেন কথা ঘোরাতিস? কি করছিস? আমি গাড়ি চালাচ্ছি। ও গাড়ি চালাচ্ছে। একটা গাছ তো ফাইনাল হয়ে গেছে, আর একটা গাছই বুঝতে পারছি না কি নেব। এখানে দেখছি নিম গাছও বিক্রি হচ্ছে, এই দেখো। নিয়ে নাও চট জলদি, এখানে এসে এত অপশন থাকে না, গুলিয়ে যাবে। হ্যাঁ দেখো কত গাছ। চলো আস্তে আস্তে চলো, আমার ছেলে খুব হেল্প করে আমার। আস্তে বাবা, আস্তে ধরো। রেড কালার, এটা রেড কালার ধরেছে, রেড কালার, রেড কালার আমি ধরেছি। আমায় বললো তুমি ভারীটা ধরো, আমি এইটা নিচ্ছি। বাহ, চলো আস্তে কত হেল্প করে তোজো আমাদেরকে, তাই না? আমি জড়িয়ে ধরে আছি। ধরে সাবধানে বাবা, সাবধানে। ধরে আছি। আজকে দাম দিয়ে আমি একটা বাঁশ ঝাড় এনেছি, তো এটাকে বাঁশ গাছি ওরা বললো। তো দেখো দেখতে এইরকম, আর পাতাটা কি সুন্দর ছিটছিট করা আছে, বেশ ভালো লাগলো দেখতে। আর এই টবটা না মিডিয়াম সাইজের, তাই ছোট গাছ নিলেও হতো না, আবার খুব বড় গাছও নেওয়া যেত না। এর আগে এখানে একটা পিস লিলি ছিল, বাট পিস লিলিটা আমার পুরো শুকিয়ে গেল, তো এইটাকে এনেছি। আমি জানো তো যখনই কলকাতায় যাই, কলকাতা থেকে একটা মশলা জোয়ান নিয়ে আসি। খুব সম্ভবত পঞ্চবটি নাম, এরকম হলুদ হলুদ ছোট্ট ছোট্ট কৌটে পাওয়া যায়, তো ওটা আমার বাবা আমার জন্য কিনে রাখি। বাট এবারে গেছিলাম যে আনা হয়নি, ভুলে গেছি। তো আমি সার্চ করছিলাম অনলাইনে, জেনারেলি এই টাইপের মশলা জোয়ানগুলো এখানে পাই না, বাট বিগ বাস্কেটে দেখলাম এইটা আছে, আজওয়াইন পাচক নাম। তো খুব ভালো খেতে, তো এইটা একটা আনিয়েছি।
আছে? আমি খেয়ে আসছি, ফোন করো। চলো আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো নিজে নিজে। আমি কিন্তু তোমাকে দেখতে পাবো, হ্যাঁ? তুমি কি করছো আমি কিন্তু ক্যামেরায় সব দেখতে পাবো, তাই ঘুমিয়ে পড়বে। এটা প্রায় 2-3 দিন ধরে কন্টিনিউ করছি। দুপুরবেলা আর রাত্রিবেলাও নিজে নিজেই ঘুমাচ্ছে। তোকে আমি বলছি তুমি ঘুমাও, আমার তো খাওয়া হয়নি, আমি খেয়ে আসছি। আর আমি কিন্তু তোমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছি তুমি কি করছো। তারপরে দেখছি কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমি ওকে দেখতেও পাচ্ছি, দেখো চুপটি করে শুয়ে গেছে। আর নিজে নিজে ঘুমিয়ে পড়লে সত্যি সৌমির অনেকটা টাইম বাঁচে। টাইম বাঁচবে। তো এই পাশে শুয়ে ঘুম পাড়ানো মানে 20 মিনিট থেকে আধ ঘন্টা প্রত্যেক দিন দুবেলা করে। এটা একটা নতুন অ্যাচিভমেন্ট আনলক। অ্যাচিভমেন্টই বটে। আমি ভেবেছিলাম দুপুরটা হয়ে যাবে, কিন্তু রাত্রিবেলাটা অতটা ভাবছিলাম যে হবে না হয়তো, ভয় পাবে অন্ধকারে, কিন্তু তা নয়। একদমই দেখছি সুন্দর শুয়ে যাচ্ছে। চলো এবার আমরা খাবো। আজকে তোমাদেরকে বলছিলাম যে কালকে আমি বেশি করে রান্না করে রেখেছি, তো সেই কারণে আজকে সকাল থেকে রান্না করিনি ঠিক কথাই, কিন্তু এত কিছু মেনুতে আছে। তো আছে হচ্ছে পালং শাক, বড়ি দিয়ে চচ্চড়ি, মুগের ডাল, এটা হচ্ছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি বানিয়েছে, এটাও খেতে খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই চচ্চড়ি দিয়ে না আম তেল খেতে খুব ভালো লাগে, তো অল্প করে একটু আম তেলও নিয়েছি। বেজেছে এখন 6:15, আর তোমরা এই আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না, সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছে এখানে। তোজো বাইরে যাস না, উড়ে যাবি কিন্তু, দেখ কি হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কালকে আমাদের এখানে বাড়িতে বাড়িতে এসে সেন্সাসের ডেটা নিয়ে গেল। তো আমি শুনছি ওয়েস্ট বেঙ্গলে নাকি খুব শিগগিরই শুরু হবে। তো মহারাষ্ট্রতে এই মনে হয় সপ্তাহখানেক হলো শুরু হয়েছে। তো কালকে আমাদের বাড়িতে এসে ডেটা নিয়ে গেল। শুনেছিলাম অনেক কিছু রকমের নাকি ডেটা নিচ্ছে। এখানে গাছ লাগানো হবে বাবু, তো বাট আমাদের থেকে সেরকম কিছু ডেটা চাইনি, শুধু কজন থাকি সেটাই জিজ্ঞাসা করেছে। আচ্ছা তোজো, ওই টেডি বিয়ারটা কেমন করে গিটার বাজাচ্ছিল একটু দেখিয়ে দাও তো। এরকম করে গিটার বাজাচ্ছিল? আচ্ছা, আর গান করছিল কি? না, গান করছিল না, শুধু গিটার বাজাচ্ছিল? হ্যাঁ, কেমন করে, কেমন করে গিটারটা বাজাচ্ছিল? এরকম। ও রকস্টার। এখানে এখানে দেখো, এখানে দেখো, এখানে মাটি নেই বাবু, এখানে আমরা মাটি দিয়ে গাছ লাগাবো। এখানে মাটি দেখো। মাটি নেই বলে তোদের খুব আফসোস, মাটিটা থাকলে সেটাকে দিয়ে ছড়াতে পারতো, বাট মাটি নেই তো তাই খুব কষ্ট হচ্ছে, তাই না? এটা এই এই মাটিতে হাত দিবি না। এটা এটা গুড ইভিনিং। আজকে না ওই সানডে সানডে ফিলিংসটাই আসছে না। তো যাই হোক, আমরা ভেবেছিলাম একটু বেরোবো আজকে, কিন্তু সেটা আর হলো না। আর দেখো আমার এখানে একটা এমন বড় পিম্পল হয়েছে, আর সেটাকে আমি ওস্তাদি মেরেছি, আরও সেটা ফুলে বড় হয়ে গেছে। what happened? ফুলে গেছে। হ্যাঁ, এই যে এটাকে দেখো। আমার ফুলে গেছে কেন? তোমার নয়, আমার পিম্পল হয়েছে। কিন্তু হুম, আমার নয়, তোমার নয়, তোমার স্কিনটা একদম তো একটা সুন্দর স্কিন। এটা লাইট ডালা। হুম, এখানে পিম্পল হয়ে গেছে। ব্যথা, খুবই ব্যথা। খুবই ব্যথা। কি? ডক্টর বলেছে মেডিসিন খেতে, তোমাকে দেখাচ্ছি। ব্যথা লেগে আছে, এখানে ব্যথা, ব্যথা লেগে আছে। কি মেডিসিন নেওয়া বলেছে? তোজো ট্রিটমেন্ট করতে পারবি। ছোট ট্রিটমেন্ট করতে পারবে। একটু আদর করে দিলেই ঠিক হয়ে যাবে। হাম খেয়ে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেল। বাহ, বেশ সস্তায় তোমার আমি ট্রিটমেন্ট হাম হচ্ছে তো দেখছি খেয়েছি। আজকাল। আমি দিয়ে দিচ্ছি। আমি দেখছি বেঁচে মামা পড়ে গেছে। না, পড়ে যায়নি। মামা মাটি লেগেছে, তাই জন্য পড়ে গেছে একটু উপোস করে। তুমি কি জানো তোমার আর কিছুদিনের মধ্যেই স্কুল খুলে যাচ্ছে? হ্যাঁ, তোমার স্কুল যেতে ভালো লাগে তোমার? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এখন ভূক্ষেপ নেই। ঠাকুর
খুলে ঘুমোতো থানায় যখন খুলে উঠে পড়বে। স্কুল এখন ঘুমোচ্ছে, সান আসবে যখন স্কুল উঠে পড়বে। বাহ, ভালো ব্যাপার স্যাপার। এই তোকে আর অপারেশন করতে হবে না। ছেড়ে দে বাবা, ঠিক আছে। ওরে বাবা, কি কুখানে বললাম। তোকে অপারেশন করতে হবে না রে। ন্যাশনাল বার্ড কি আমাদের? পিকক, পিকক। আচ্ছা, আর ন্যাশনাল অ্যানিমেল? টাইগার। ভেরি ভেরি গুড। গুড। আর ন্যাশনাল ফ্লাওয়ার? এটা কি? কি বলো, ঠিক করে বলো কি? এটা রোজ, না, রোজ নয়, লোটাস। লোটাস। আর ন্যাশনাল ফ্রুট? ম্যাঙ্গো। ভেরি নাইস। তো যে সিলেবাসে এগুলো সব নতুন অ্যাডিশন হয়েছে। কালকে ফার্স্ট টাইম আমি সৌমিকে ফুটবল খেলা দেখতে রাজি করিয়েছি। হ্যাঁ, দেখে আর কি হলো, তোমার টিম তো হেরেই গেল। যাই হোক, পেনাল্টি শুট আউট কিরকম লাগলো বলো? ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল। লাস্টের ওই যখন 5টা করে আর কি বল করছিল, নাকি বলে কিক বল করছিল। ওটা বেশ ইন্টারেস্টিং ছিল। মানে আমার টিম মানে আর্সেনাল লাস্টে যখন মিস করলো, আমি তো হ্যাঁ। মাথায় হাত দিয়েছি, দেখলাম সৌমিও মাথায় হাত দিয়ে নিয়েছে। মানে ওটাই হয় আর কি। যাই হোক, এটা ছিল আর কি ট্রায়াল রান, বুঝলে? সামনেই ওয়ার্ল্ড কাপ আসছে, তো অনেক এরকম ম্যাচ দেখতে হবে তোমাকে। আমি আরেকটা, ওরে বাবা চ। কি হয়েছে? ইস, ইস, আচ্ছা, চলো চলো চলো। তুমি কি করবে আরেকটা? আমি একটা টিভি ভাবছি ওইদিকে লাগিয়ে নেব। তোমাদের তো বলছিলামই যে আমার খুব হেয়ার ফল হচ্ছে, তাও তুমি বলবো এখন অনেকটা কম হয়েছে, বলতে পারি 60% হেয়ার ফল। তোমাদের তো সবসময় আমি বলছি যে আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, তাও তো এখন আমি বলবো অনেকটা কমেছে। যে সমস্ত সিরাম টিরাম অ্যাপ্লাই করছি, তাও আমার মনে হলো যে এই ক্যাস্টর অয়েল আনাই, এটা না অনেক আগে আমি ইউজ করতাম, এটা খাদির আমি আনিয়েছি, এর রিভিউটা খুব ভালো। তো এর সাথে কোকোনাট অয়েল মিক্স করব, তারপরে পেঁয়াজের রস দেবো, এই সমস্ত ঘরোয়া টোটকা করেও কিন্তু অনেকটাই লাভ হয়। তো যাই হোক, কী কারণে জানি না, মানে আমার গাইনাক কিছু প্রবলেমও হচ্ছে, তাই জন্য আমাকে গাইনোকোলজিস্টের কাছেও যেতে হবে। তো হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু হেয়ার ফল হয়, বাট তাও যতটা আর কি আমার দিক থেকে পসিবল আমি করি, কারণ হেয়ার ফল হলে জানোই তো কিরকম একটা অস্বস্তি হয় না, মানে এটা ঠিক বলে বোঝাতে পারবো না। তো দেখা যাক, এইটা ভেবেছি কালকে ইউজ করব, মানে অ্যাপ্লাই করব, দেখা যাক কী ফল হয়। আমাদের তো বললামই ওই সানডে সানডে ফিলিংসটাই আজকে আসছে না, এমনিতে কোথাও বেরোনোও হয়নি, আর তার মধ্যে ভালো মন্দ কিছু খাওয়াও হয়নি। বাঙালিদের কাছে সানডে মানেই ভালো কিছু খাওয়া দাওয়া, তো আমার তো সবই ছিল সকাল থেকে, মানে আমি কিচেনে আসিনি ইনফ্যাক্ট। তো যাই হোক, ডিনারে ভেবেই রেখেছিলাম ভালো কিছু বানাবো, যদিও বা বাড়িতে চিকেন টিকেন কিছুই নেই। তো ডিম দিয়ে তন্দুরি এগ বানাচ্ছি। তো এখানে আমি সমস্ত দেখো প্রিপারেশন করে রেখেছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এর সাথে 14 মিনিটের পোলাও বানাবো। ডিমটাকে দেখো একটু চিড়ে নিচ্ছি। এবার এর মধ্যে একই সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো এরকম কিউব শেপে কেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি টক দই, অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট, ড্রাই স্পাইসেস অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, আর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা। তো সেটা অ্যাড করে দেবো, আর চিকেন তন্দুরি মশলাটা একটু বেশি অ্যাড করো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু তেল। দেখেই ব্যাপারটা বেশ টেম্পটিং লাগছে না? এবার এই সব কিছু একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এখানে দেখে নাও পোলাও রেডি হয়ে গেছে। 14 মিনিটের পোলাওয়ের রেসিপি আর তোমাদের সাথে কি শেয়ার করব, বহুবার শেয়ার করেছি, তোমরা অনেকে এই রেসিপিটা ট্রাই করো। ইনফ্যাক্ট কলকাতায় গিয়ে আমার একজনের সাথে দেখা হয়েছিল, তো উনি ওনার রেস্টুরেন্টে এই 14 মিনিটের পোলাও বানান। তো এটা শুনে আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এই রেসিপিটা শেয়ার করলাম না, বাট এই এগ তন্দুরি রেসিপিটা এবার শেয়ার করে দিচ্ছি। যেভাবে ম্যারিনেট করতে বলেছিলাম সেভাবে তো ম্যারিনেট করে রাখবে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করলেই এনাফ। এবার তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই রান্নাটা যে করব আমি কিন্তু ননস্টিক প্যানে করছি, আর অল্প একটু তেল অ্যাড করেছি, যেহেতু ম্যারিনেশনের সময় আমি এখানে তেল অ্যাড করেছিলাম, তাই খুব বেশি আর তেল দিইনি। এবার জাস্ট এটাকে স্লো কুক করব, দ্যাটস ইট।
দই পেঁয়াজ আর ক্যাপসিকামের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু এটা রান্না হয়ে যাবে। ডিমের রেসিপি তো অনেক দেখিয়েছি, অনেক ট্রাই করেছো, বাট এই সিম্পল ডিমের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমার মনে হয় না কোনো এফার্ট লাগবে বলে। জাস্ট ম্যারিনেট করে রেখে দাও আর খাওয়ার আগে জাস্ট গরম গরম বানিয়ে নাও। সো এগ তন্দুরি কিন্তু রেডি হয়ে গেছে। ততক্ষণই অবধি কষাবে যতক্ষণ দেখবে যে মশলাটা আর কি দাঁতে লাগছে না, ব্যাস। আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু নরম হয়ে গেছে। সো দ্যাটস ইট। তো এখন মোটামুটি নিজে নিজে একা একা ঘুমোয়, তো সেই কারণে দেখো নিজেই বেড সেট করছে। একদিকে আছে টম, আর একদিকে ম্যাগি। ম্যাগি। আমি থপে থপে খাচ্ছি। ও সবাইকে শোয়াবে ফার্স্টে, তারপর নিজে শোবে, তাই তো? হ্যাঁ। যাও শুয়ে পড়ো। তাতে গুড নাইট। কাল 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 দেখা হবে আবার, যাও। কাল আবার দেখা হবে। আমি কিন্তু তোমার ক্যামেরায় দেখতে পাবো, হ্যাঁ? মরবে না তুমি। ক্যামেরা নোটে বা ক্যামেরা জিনিস দেখতে পাবো। তাকিয়ে আছে। দুষ্টুমি করছে, দেখো না, চোখ পিট পিট করছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, চোখটা বন্ধ হবে। আজকে সানডে ডিনারটা একদম জমে গেল। এদিকে আরসিবি আইপিএল জিতে গেল আবার, আর আমাদের এখানে তন্দুরি এগ, তার সাথে পোলাও। ঠিক আছে, খুব ভালো হয়েছে। রুটি দিয়েও খাওয়া যায়। না রুটির থেকে এটা রাইস দিয়ে বেশি ভালো লাগবে। পোলাওতে তো জমে গেছে। ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে। হুম।